ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনো, কত মানুষ অল্প বয়সে জমিন থেকে সন্তান হারিয়ে ফেলে। এই যে গতকালকে রাতের ঘটনা শুনলাম, মৌলানা আমজাদ হোসেন আশরাফি সাহেব তার 1 বছরের ছোট একটা বাচ্চাকে কালকে হারিয়েছে। এই বাবা জানে ছোট বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাওয়া কত কষ্টের। একজন মাকে জিজ্ঞাসা কইর, মায়ের সামনে যদি তার সন্তান জমিন থেকে বিদায় হয়ে যায়, মা জানে সন্তান বিদায় হওয়া কতটা কষ্টের হয়। আরে কলিজার টুকরা যুবক, কি দিয়ে তোমারে বুঝায়? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। হিসাব মিলিয়ে দেখো, এই মজলিসটার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে ঘরে মা নাই বাবা নাই, আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। আমি আজাদির ঘরে তো আজকে 18টা বছর হয়ে গেল, আমার মা নাই। আমি 18 বছর পর্যন্ত আমি আমার মাকে একটা আপেল কমলা কিনে খাওয়ানোর মতো তৌফিক আমার হয় না। আমি নিজের টাকা দিয়ে একটা কাপড় আমার মাকে কিনে পরাবো, এই তৌফিক আমার হয় নাই রে যুবক। কি দিয়ে তোমারে বুঝাই বলো? দুঃখে কলিজাটা ফেটে যায়। মাঝে বলি, মাহফিল শেষ করে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো মা তোমার দরজা খুলবে। আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। যুবক রে, তুমি বুঝবা না, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা না, যার ঘরে বাবা নাই, তাকে জিজ্ঞাসা করে দেখো কতটা কষ্ট তার কলিজা। ও বাজান রে, একটা বারের জন্য একটু হিসাব মিলায় দেখো। দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, খোদার কসম করে বলে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলে। আজকের ময়দানটার দিকেও তাকা, কত মানুষ যেন এখানে আছে যাদের স্ত্রী জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ যেন এখানে আছে সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনো, কত মানুষ অল্প বয়সে জমিন থেকে সন্তান হারিয়ে ফেলে। এই যে গতকালকে রাতের ঘটনা শুনলাম, মৌলানা আমজাদ হোসেন আশরাফি সাহেব তার 1 বছরের ছোট একটা বাচ্চাকে কালকে হারিয়েছে। এই বাবা জানে ছোট বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাওয়া কত কষ্টের। একজন মাকে জিজ্ঞাসা কইর, মায়ের সামনে যদি তার সন্তান জমিন থেকে বিদায় হয়ে যায়, মা জানে সন্তান বিদায় হওয়া কতটা কষ্টের হয়। আরে কলিজার টুকরা যুবক, কি দিয়ে তোমারে বুঝায়? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। হিসাব মিলিয়ে দেখো, এই মজলিসটার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে ঘরে মা নাই বাবা নাই, আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। আমি আজাদির ঘরে তো আজকে 18টা বছর হয়ে গেল, আমার মা নাই। আমি 18 বছর পর্যন্ত আমি আমার মাকে একটা আপেল কমলা কিনে খাওয়ানোর মতো তৌফিক আমার হয় না। আমি নিজের টাকা দিয়ে একটা কাপড় আমার মাকে কিনে পরাবো, এই তৌফিক আমার হয় নাই রে যুবক। কি দিয়ে তোমারে বুঝাই বলো? কষ্টে তো দুঃখে কলিজাটা ফেটে যায়। মাঝে বলি, মাহফিল শেষ করে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো মা তোমার দরজা খুলবে। আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। যুবক রে, তুমি বুঝবা না, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা না, যার ঘরে বাবা নাই, তাকে জিজ্ঞাসা করে দেখো কতটা কষ্ট তার কলিজা। বাজান রে, আমার মতো কে কে মা হারিয়েছেন? একটু হাতটা উঁচা করে দেখা। কে কে বাবা হারিয়েছেন? আপনারাও হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, নামাইবেন না, হাতগুলো তুলে রাখবে।
আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হ্যাঁ যুবক, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের চোখের দিকে তাকিয়ে দেখো, কারো চোখের কোটায় পানি, কারো চোখ কোটা ভিজে গেছে, কারো চোখ দুইটা লাল। এই মানুষগুলো জানে মা হারানো কত ব্যথা, বাবা হারানো কত ব্যথা। লক্ষ মাইল হাজার মাইল দূরে সন্তান, তাকে ইন্টারনেটের মাধ্যমে খবর নেওয়া যায়, ইন্টারনেট টেলিফোন ফ্যাক্সের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার মা যে খবর মাত্র বাড়ির সামনে 2.5 হাত মাটির নিচে ঘুমিয়ে আছে, কোনোদিন ওই মায়ের খবরটুকু পর্যন্ত নিতে পারলাম না। মাকে যদি কবরের পাশে দাঁড়ায় ডাকি, মা গো তুমি কেমন আছো বলো, মা জবাব দেয় না। বাবার কবরের সামনে দাঁড়ায় যদি বলি, বাবা কেমন আছো তুমি বলো, তোমার রেখে যাওয়া বাড়ির মধ্যে আমি থাকি, কিন্তু 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, তুমি মাটির ঘরে কেমন আছো খবরটুকু পর্যন্ত নিতে পারি না। এরে দুনিয়ার বাজার, সারা জীবন কি মনে হয় এই দুনিয়ায় থাকবা? না রে ভাই না, দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তবে সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় অন্ধকার জায়গা। ওখানে বাড়িওয়ালার পরিচয় দিলে চলবে না, ক্ষমতাওয়ালার পরিচয় দিলে চলবে না, টাকাওয়ালার পরিচয় দিলে চলবে না। কবর বারবার করে ডাকে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে, আমি বড় একা একির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে, আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, গুনাহগারের এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, কি বললে তুমি নেকের কাজ করবা বলো, কোন রাস্তায় চললে নেকের কাজ করবা বলো। আজকের ময়দানটায় তুমি যদি পাওটা আমার সামনে আগে দাও, আমি 2 হাত দিয়ে তোমার পায়ে ধরবো, তারপরে বলবো, রে ভাই গুনাহ ছেড়ে দাও, আরাম রাস্তা ছেড়ে দাও, আরাম রাস্তায় চলিও না, গুনাহের রাস্তায় চলিও না, শয়তানি রাস্তায় চলিও না। কারণ আজরাইল যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, মালিকের কাছে তওবা করার সময়টুকু পর্যন্ত হবে না। ও বাজার, এই জন্য আজকের ময়দানটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে মালিকের কাছে ওয়াদা করে যাও, আর বলো, আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকবো, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। ওয়াদা করতে কারা কারা তৈয়ার আছো? 2টা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে সুরে ডাকো, আল্লাহ। চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডাকো না, চোখের পানি ফেলে আমার মালিক রে জোরে ডাক দাও, আল্লাহ গো দয়ার মালিক। আয় আল্লাহ, যতগুলো গোলাম আমরা 2টা হাত উঁচু করলাম,
আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, ওয়াদা করলাম শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর
उत्तर शिमुलिया जन्नतुल उलूम कौमी मदरसार उद्योगे आयोजित आजकेर बार्षिक वाज महफिल आजकेर महफिलेर मोहतरम सम्मानित सभापति सम्मानित प्रधान अतिथि विशेष अतिथिवृंद मंचे उपस्थित जातिर रहबार जातिर सरदार सरताज हजरत उलामाए कराम सह अन्यान्य नेतृवृंद सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दीनदार ईमानदार मुमिन मुसलमान मर्दे मुजाहिद भाईरा मुरब्बी बाबा जीरा युवक बंधुरा कचि काचा मासूम बच्चारा पर्दार अंतराले अवस्थानरता सम्मानिता श्रद्धा मा ओ बोनेरा अल्लाह पाकेर शुक्र जे अल्लाह ताआला आपनाके आमाके अत्यंत दया करे माया करे मोहब्बत करे भालोबेशे आजकेर कुरानी मजलिसे जन्नती बागाने ईमानदारदेर मजलिसे अल्लाह वालादेर मजलिसे विशेष करे अल्लाह पाकेर जाकिरीन और शाकिरीन बंदादेर मजलिसे जे रब्बे करीम मौला करीम आपनाके आमाके आसार बसार तौफिक दान करेछेन से महान रब्बुल इज्जत वल जलालेर दरबारे शुक्र आदाय करी আমরা সকলেই জবান খুলে आवाज দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর যে পরিমাণ আওয়াজ দরকার সেই পরিমাণ আওয়াজ হয়নি আওয়াজ আরো বাড়াতে হবে কষ্ট হবে কণ্ঠ দান করেছেন কে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন কে সবাই উঁচা করতে পারলেন না সকলে উঁচা করে বলেন কণ্ঠ দান করেছেন কে কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে আরো জোরে বলেন চিৎকার করে বলেন কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে আরেকবার আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন आवाज करे सकले जबान खुले प्राण खुले मन खुले कण्ठ उजार करे ईमानी आवाज के उंचू करे बोलुन अल्हम्दुलिल्लाह आमरा प्रशंसा करलाम का प्रशंसा करते हबे का सब किछु चाइते हबे कार काछे सम्पद नाई चाइबो कार काछे सम्मान नाई चाइबो कार काछे सन्तान नाई चाइबो कार काछे गाड़ी बाड़ी नाई चाइबो कार काछे आरेक भाईरे मारार जन्य शक्ति नाई चाइबो कार काछे एटाও আল্লাহর কাছে যাবেন কাউকে অন্যায় ভাবে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ইসলামে জায়েজ আছে বললেন যে আল্লাহর কাছে যাবেন জোশ বেশি হয়ে গেছে হুশ হারায় ফেলেছে ওই জোশের দাম নাই যেই জোশের হুশ নাই বুঝেননি কথা সেই জোশের দাম নাই যেই জোশের কি নাই হুশ নাই সুতরাং জোশ থাকবে মুসলমানদের ঠিক আছে হুশও ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন ঠিক না গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যত মানুষ আল্লাহ তাআলা তৈয়ার করেছেন সবার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন সুবহানাল্লাহ জোরে বলা যায় না দেখেন খুব ভালো করে বুঝেন যতজন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রেখেছেন চাই হিন্দুর জন্য জান্নাতি বাড়ি বরাদ্দ আছে বৌদ্ধের জন্য জান্নাতি বাড়ি বরাদ্দ আছে খ্রিস্টানের জন্য জান্নাতি বাড়ি বরাদ্দ আছে ক্যাথলিকের জন্য জান্নাতি বাড়ি বরাদ্দ আছে নাস্তিকদের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে যতজন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন সবার জন্যই জান্নাতে একটা একটা করে বাড়ি বরাদ্দ করে রাখছেন কিন্তু চমৎকার বিষয় হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন যদিও সবার জন্য জান্নাতি বরাদ্দ করা কিন্তু জান্নাতের বাড়ির মালিক সবাই হতে পারবে না
জান্নাতের বাড়ির মালিক সবাই হতে পারবে না। রিভার্ব দেন সাউন্ডে। জান্নাতের বাড়ির মালিক সবাই হতে পারবে না। জান্নাতের বাড়ির মালিক কে হবে? আল্লাহ তাআলা সেটাও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ তাআলা তাকে বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিবেন। জান্নাত সবার জন্য বরাদ্দ, নাস্তিকের জন্য বরাদ্দ, আস্তিকের জন্য বরাদ্দ, ইমানদারের জন্য বরাদ্দ, কাফিরের জন্য বরাদ্দ, ভালো আমলওয়ালা এদের জন্য বরাদ্দ, খারাপ আমলওয়ালা তাদের জন্য বরাদ্দ, সবার জন্য বরাদ্দ আছে, কিন্তু মালিকানা সবার নেই। জান্নাতের বাড়ির মালিক কে হবে বলেন? যার মধ্যে দুইটা গুণ থাকবে। বলেন কয়টা গুণ থাকবে? মনোযোগ নাই, আপনাদের মনোযোগ নেই। খুব খেয়াল করে কথা শুনবেন, কিছু সবক নিয়ে বাড়িতে যেতে চাই। কথা কান না, এখনকার মাহফিলগুলো আসলে নষ্ট হয়ে গেছে সব। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি যে এখনকার মাহফিল কমার্শিয়াল হয়ে গেছে। মাহফিল কমিটির নিয়ত ঠিক নাই, আমাগর বক্তাগর নিয়ত ঠিক নাই, শ্রোতাদের নিয়ত ঠিক নাই। অধিকাংশ মাহফিল কমিটির নিয়ত হচ্ছে মাহফিল উপলক্ষে একটা কালেকশন হবে। কথা হয় না, অধিকাংশ জায়গার অবস্থা। ওয়াজ কি হোক না হোক, কালেকশন একটা দহরম মহরম লাগবে। আমরা যারা বক্তা আছি আমাদের নিয়ত হলো ওয়াজ কি করি আর না করি, যাওয়ার সময় একটা বান্ডিল পকেটে ঢোকায় নিয়ে যাওয়া। কি কথা বল না? আর আপনারা যারা শ্রোতা আছেন আপনাদের মনের নিয়ত আরেক ভিন্ন। আপনারা আসেন হলো হুজুরদের সুর টেস্ট করতে। কি কথা কয় না? সুর ভালো, ওয়াজ কি হয়েছে না হয়েছে দরকার নাই। আজকে হুজুর ওয়াজ খুব জমাইছে, এই যে সুর ভালো দিছে। কথা কয়। আর যদি সুর ভালো না হয় তাহলে না আজকে ওয়াজ জমে নেই। কি কথা বল না? কোরআন হাদিসের কথা, এটা জমার কি আছে আর না জমার কি আছে? কি কথা বলেন না কেন? কোরআন হাদিসের কথা প্রত্যেকটা কথাই তো জমার কথা। কি কথা বলেন না কেন? এই জন্য বলবো এই তিন দলের নিয়ত পরিবর্তন করেন। নিয়ত ঠিক করলে দেখবেন মাঝখান দিয়ে লাভ হবে এটা যে আপনার আমার কিছু আমল নামায় নেক নিয়ে যেতে পারবো, মাহফিল থেকে কিছু দিলের খোরাক নিয়ে বাড়ি যেতে পারবো। এই জন্য নিয়ত পরিবর্তন করতে তৈয়ার আছেন তো? আমার উস্তাদ বলতেন মাহফিলে যখন আসবা তখন মাহফিলে যত নিয়ত বাড়াবেন তত সওয়াব বাড়বে। হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে বুখারীর সহিহ প্রথম হাদিস, সহিহ বুখারীর প্রথম হাদিস, নবীজি বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। বলেন কিসের উপরে? নিয়তের উপরে। এই জন্য মাহফিলে যখন আসবেন এক নম্বর নিয়ত করবেন কিছুক্ষণ সময় গুনাহ মুক্ত কাটানোর জন্য ওখানে যাব। এখানে যারা বসলাম আলহামদুলিল্লাহ গুনাহ মুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। বলেন। স্টেজের হুজুররা কয় না, কি জন্য কয় না আমি জানি না, আওয়াজ পাই না। এরা আমাদের থেকে বসছে এত পিছনে কেন, সামনে আগায় পায়, আরো কাছাকাছি আসে বসেন। হ্যাঁ, আমি তো আর অন্য ধর্মের না, একই ধর্মের তো আয়া পড়ে। মাশাআল্লাহ, এবারে আরো আগায় বসেন ইনশাআল্লাহ, দেখবেন ভালো লাগবে বসতে, আমারও মনোযোগ বাড়বে কথা বলতে। আগান, সামনে আগান। হ্যাঁ, এক নম্বর নিয়ত কি করে আসবো বলেন? ঠিক আছে, ভুলে গেছে, ওয়াজ শুনে না। এক নম্বর কি নিয়ত? না, ওয়াজই শুনেন নাই, আন্তাজি কথা। সহি নিয়তের কথা কইছি এই জায়গায়, এটা আলাদা আলোচনা। এক নম্বর এখানে বলছি, এক নম্বর নিয়ত করে আসবেন মাহফিলে, কিছুক্ষণ সময় গুনাহ মুক্ত কাটাবো। ওয়াজ করছি একটা, হারা উত্তর দেয় আরেকটা। এখন বলেন এক নম্বর নিয়ত কি মাহফিলের? হ্যাঁ, আবার বলেন গুনাহ মুক্ত সময় কাটানোর জন্য এখানে আসলাম। এই যে এখন এখানে কোনো গুনাহ হচ্ছে না, আলহামদুলিল্লাহ, এক নম্বর। দ্বিতীয় নম্বর, হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়ে থাকবো। হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়ে থাকে, তাদের চেহারা দেখা, এটাও একটা সওয়াবের কাজ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
যখন নবী পাইবা না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়ে থাকবা, তাদের চেহারা দেখবা, মনে করবা নবীর চেহারার দিকে তাকানোর জন্য। এই জন্য আলেমদের চেহারা দেখার জন্য আসবেন। কয়টা হইল? 3 নম্বর, মাহফিলে আসার সময় নিয়ত করে আসবেন যেখানে দ্বীন শেখার জন্য যাব। কি শেখার জন্য যাব? কয়টা হইল? 4 নম্বর, যা আলোচনা হবে সেগুলো মনোযোগ দিয়ে শুনে সে অনুযায়ী বাকি জিন্দেগি গঠন করব। বুঝলেন তো? এই 4টা নিয়ত করে আসেন ইনশাআল্লাহ। এখন যারা নিয়ত করতে পারেন না, নিয়ত করে ফেলেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। বলছিলাম আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যতজন মানুষ সৃষ্টি করেছেন সবার জন্যই জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, কিন্তু মালিক সবাই না। মালিককে যার মধ্যে কয় গুণ আছে আবার কয় আল্লাহ। উত্তর দেয় কেন আপনার এলাকার লোকজন? কয়বার কইছি ওয়াজ? মালিককে যার মধ্যে আবার কয় আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ তো আমাকে মালিকানা বানায় দিতেছে। এবার তো ওয়াজ দিলেন আর একদিকে ঘুরায়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মুমিনদের জান আর মাল কিনে নিয়েছি আর মুমিনদের কাছে জান্নাত বিক্রি করেছি। এখন কোন জান্নাতের মালিক কে? যার মধ্যে 2 গুণ থাকবে। কয় গুণ থাকবে? ওয়াজ বুঝে না, খালি আন্তাজে উত্তর দেয়। কয় গুণ থাকবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন গোলাম যার মধ্যে 2 গুণ থাকবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। 1 নম্বর গুণের নাম হলো ঈমান। বলেন 1 নম্বর গুণের নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন 1 নম্বর গুণের নাম কি? 2 নম্বর গুণ রব্বে কারীম বলেন নেক আমল। বলেন 2 নম্বর গুণ কি? এই 2টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাড়ির মালিক বানায় দেব। কেমন জান্নাত হবে আল্লাহ তাআলা তাও বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ মিষ্টি পানির নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়া দুধের নদী বয়ে যাবে, মধুর নদী বয়ে যাবে, এক এক করে করে 4টা নদী জান্নাতের নিচে দিয়ে বয়ে যাবে। এই জান্নাতের বাড়ির মালিক কে হবে? যার মধ্যে 2 গুণ থাকবে। বলেন কয় গুণ? একজন মাথা নিচের দিকে দিয়া ঘুমাইতেছে, আমি পেটে হাত লাগান, আমার দিকে তাকান। কয় গুণ থাকবে? 1 নম্বর গুণের নাম কি বললাম? আবার বলেন 1 নম্বর গুণের নাম কি বললাম? ঈমান। 2 নম্বর গুণ নেক আমল। ঈমান তো সহজ বুঝলাম। ঈমান কাকে বলে? 3টা জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান। কয়টা জিনিসের সমষ্টির নাম? 1 নম্বর দিল থেকে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, কাজে পরিণত করা। এই 3 জিনিসের সমন্বয়ের নাম কি? কি সমন্বয় করবেন? কি দিল থেকে স্বীকার করবেন? জবানের স্বীকারোক্তি দিবেন এক আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ। ওই যে আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আখেরি নবী মেনে নেওয়া, দিল থেকে মেনে নেওয়া, জবানে স্বীকার করা, সেই অনুযায়ী নিজের জীবনটাকে গড়ার নাম হচ্ছে ঈমান। এবার রব্বি কারীম আরো ক্লিয়ার করে বলেন, তুমি যদি আরো ক্লিয়ার করে ঈমান আনতে চাও, পাক্কা সচ্চা ঈমানদার হতে চাও, তাইলে ঈমান আনবা কেমন করে? এক নম্বর, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ঈমান। কয়টা বিষয়? এক নম্বর, আল্লাহর উপরে ঈমান আনা। দ্বিতীয় নম্বর, ফেরেশতাদের উপরে ঈমান আনা। তিন নম্বর, সকল কিতাবের উপরে ঈমান আনা। চার নম্বর, নবীর উপরে ঈমান আনা। পাঁচ নম্বর, কিয়ামত দিবসের উপরে ঈমান আনা। ছয় নম্বর, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনা। কিয়ামতের ময়দানে মৃত্যুর উপরে আবার উঠতে হবে, এই বিষয়ের উপরে ঈমান আনার নাম হচ্ছে ঈমান। এটা হলো ঈমান। নেক আমল কাকে বলে? সহজ ভাষায় বুঝেন, নবীজি যা করতে বলেছেন, যেই পদ্ধতিতে করতে বলেছেন তা করা, সেই পদ্ধতিতে করার নাম হচ্ছে নেক আমল। বুঝেন? নবীজি যা করতে নিষেধ করেছেন, যেই পদ্ধতিতে করতে নিষেধ করেছেন, সেটা না করা, সেই পদ্ধতিতে না করার নাম হচ্ছে নেক আমল। কথা কয় না? যেমন নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ার একটা তরিকা আছে না নাই? কেমন তরিকা? রুকু একটা হবে, সাজদা একটা, দুইটা হবে। প্রথম তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়াবেন, এরপরে সানা পড়বেন। নবীজি নামাজ এভাবে শিখিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই আল্লাহর নবী বলেছেন, নামাজ পড়ো তেমন করে পড়ো যেমন করে আমাকে নামাজ পড়তে দেখো। নবীজিকে আমরা নামাজ পড়তে দেখেছি, তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরাতুল ফাতিহা পড়েছেন, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়েছেন, এরপরে রুকু করেছেন, রুকু থেকে দাঁড়িয়েছেন, সাজদা করেছেন দুইবার। প্রথম রাকাতে দাঁড়িয়েছেন, দ্বিতীয় রাকাতে নবীজি বসেছেন। এখন কেউ যদি আগে সাজদা করে পরে রুকু করে নামাজ হবে না? কেন হবে না? নবীজির তরিকায় নামাজ নেই। কথা কয় না? নবীজি রোজা রাখা শিখিয়েছেন। ফজরের নামাজের আগে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এইটুকু হচ্ছে নামাজ, কি বলে, রোজার সময়। এখন আপনি শুরুই করছেন মাগরিবের পরে, সারা রাত যেহেতু ঘুমাবো, একটা রোজা রাইখা দিলাম, ফজরের পরে ইফতার করছেন, কেন হবে না? তরিকায় নাই। বলেন কেন হবে না? কথা জোরে বলেন, কেন হবে না? আপনি রাসূল বলেছেন, মুসকে খাটো করো, আপনি দাড়িকে লম্বা করো। কথা বলেন। আসসার ওয়াফুল্লুহা, বুখারীর বর্ণনা, নবী বলেন, মুখ ছোট করো, দাড়ি লম্বা করো। আপনি দাড়ি খাটো বানাইছেন, মুখটারে লম্বা করছেন। কথা বলেন না তো? কেন হবে না? নবীজির তরিকায়। জোরে কও, নবীজির তরিকায়। মুসলমান, হেরে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্যে আল্লাহ আপনাকে আমাকে আকল দিয়েছেন। এই আকলটা পৃথিবীর কাউকে দেন নাই। দেখেন, জানোয়ারকে আল্লাহ আকল দেন নাই, দিয়েছেন। জানোয়ারের আকল নেই। ফেরেশতাদের দিকে তাকান, ফেরেশতাদের আকল আছে। দুইটা খেয়াল করেন ভালো করে, ফেরেশতাদেরকে গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা দেনই নাই, কিন্তু আকল দিয়েছেন। জানোয়ারকে গুনাহ করার সব শক্তি দেওয়া আছে, কিন্তু আকল দেওয়া হয়নি। মানুষকে আল্লাহ কেমন করে বানাইছেন? মানুষের মধ্যে গুনাহ করার, অপরাধ করার শক্তিও আছে, আকলও আছে। দুইটা একসাথে কেন দিলেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, আকল দিলাম এজন্যে যেন আকল খাটাইয়া দামি হইতে পারো। আকল খাটাইয়া কি হইতে পারো? ঘাড় নিচের দিকে না তো, ঘাড় আমার দিকে, চেহারা আমার দিকে।
তাকাও ভালো করে, ওটা উঁচা করো, অমনি করে জিমায়া মুরব্বীগো মতো না, উঁচু করে বল, মেয়ে যুবক মানুষ। ধমক দিয়ালামও, কিন্তু মুরব্বী হইলেও ধমক দিয়ালামও, কারণ এই চেয়ারটা তো উস্তাদের চেয়ারে বসাইছে। এমন কোন চেয়ারে বসে আমাদের বড়রা কথা বলেছে, কি কথা বল নাকি? আজকের এই চেয়ারটা বানানো হয়েছে উস্তাদের চেয়ার হিসাবে। আপনারা মাইনা নিছেন যে আমি উস্তাদ, আপনাদের তুলনায় আমার আমল কম, ইলম কম, দক্ষতা কম, যোগ্যতা কম, সব কম। যেহেতু উস্তাদের চেয়ারে বসাইছেন, আপনারা ছাত্র, উল্টা পাল্টা করলে ধমক দিলাম। রাগ করতেছে? আর রাগ করলে কি, আমি খালি কোনো কায়দায় বাজারে উঠতে পারলে হইছে মেন রোডে। আল্লাহ আল্লাহ তাআলা আকল কেন দিলেন বান্দাকে? গুনাহ করার শক্তিও দিয়েছেন, আকলও দিয়েছেন। দুইটা একসাথে দেওয়ার কারণ হলো আল্লাহ বুঝাইতে চাইলেন, যদি তুমি তোমার আকল দিয়া গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে তুমি ফেরেশতার চেয়েও দামি। হ্যাঁ, কিন্তু যদি আকল দিয়া গুনাহ থেকে বাঁচতে না পারো, তাহলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, গোলাম যদি নিজের আকল দিয়ে গুনাহ থেকে বাঁচতে না পারো, তাইলে তোমার পরিস্থিতি এমন চতুষ্পায় জন্তুর মতো, তোমার মূল্য চতুষ্পায় জন্তুর মতো। শুধু চতুষ্পায় জন্তুর মতো নয়, বরঞ্চ আল্লাহ বলেন তার চেয়েও খারাপ। তাই আল্লাহ তাআলা আকল দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্যে, নেক আমল করার জন্যে। আকল দিয়েছেন আল্লাহ তাআলা মানুষ হয়ে দুনিয়ায় বাঁচার জন্যে। তবে মনে রাখবেন, মানুষের আকল দুনিয়ায় চলার জন্য যথেষ্ট না। এই জন্য আল্লাহ তাআলা 30 পারাওয়ালা কোরআন পাঠিয়েছেন, 114 সূরাওয়ালা কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। উম্মতে কোরআন যদি না বুঝো, আল্লাহ তাআলা নবী পাঠাইলেন উস্তাদ বানাইয়া। নবীর মাধ্যমে কোরআন শিখে শিখে সেই অনুযায়ী আমল করো। কি কথা বল না কেন? কোরআন আবার একসাথে আল্লাহ তাআলা নাজিল করে দেন নাই। দেখেন হিসাব করে, তাওরীত নাজিল করা হয়েছে একসাথে, জবুর নাজিল করা হয়েছে একসাথে, ইনজিল নাজিল করা হয়েছে একসাথে। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা একসাথে পাঠান নাই। আসমানি 100 খানা সাহিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমানি 4 খানা কিতাব নাজিল করেছেন। এর মধ্যে সবগুলো সাহিফা একসাথে নাজিল করা হয়েছে, সবগুলো কিতাব একসাথে নাজিল করা হয়েছে। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যখন যতটুকু দরকার তখন ততটুকু নাজিল করেছেন। যখন 5 আয়াত দরকার তখন 5 আয়াত দিয়েছেন, যখন 3 আয়াত দরকার 3 আয়াত দিয়েছেন, যখন একটা সূরা দরকার সূরা নাজিল করেছেন, যখন একমাত্র একটা আয়াতের দরকার আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, যখন একসাথে 2 সূরা নাজিল করা দরকার আল্লাহ একসাথে 2 সূরা নাজিল করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে তোমার মুক্তির জন্য জমিনে পাঠাইলাম। এই কোরআন তো আজকে 1450 বছর আগে নাজিল হয়েছে। এখন পর্যন্ত কোরআনের একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। কথা কন না? আপনি হিসাব করে দেখেন, যে কোনো একটা দেশের সংগঠন, যে কোনো একটা সংগঠনের গঠনতন্ত্র 2-4-5 বছর পরে পরে পরিবর্তন করার প্রয়োজন হয়। কথা বলেন। যেমন বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে, এখন আবার ছাত্ররাও কাজ চলবে না, আগেরটা সংবিধান সংশোধন করতে হবে। তাকিয়ে দেখো তো, আল্লাহর কোরআন একবারের জন্য সংশোধন করার প্রয়োজন হয় নাই। 1450 বছর হয়ে গেল, একটা সূরা, একটা জের জবর পেশ নুক্তা আয়াতের পরিবর্তন করার দরকার হয় নাই। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন প্রয়োজন হবে না। বরঞ্চ যেই মানুষ যেভাবে চায় কোরআন থেকে সমাধান গ্রহণ করতে, আল্লাহ বলেন তার জন্য কোরআন সমাধানের জায়গা হয়ে দাঁড়াবে। সমাধান চাও যদি
যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ঠিক কিনা বলো এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সবকিছুর সমাধান আছে না নাই জোরে চিল্লায় বলেন আছে না নাই কোরআন পরিবারে চালু করো পরিবারে সমস্যা থাকবে না কোরআন সমাজে চালু করো সমাজে সমস্যা থাকবে না কোরআন গ্রামে চালু করো গ্রামে সমস্যা থাকবে না কোরআন থানায় চালু করো থানায় সমস্যা থাকবে না কোরআন যদি আমার রাষ্ট্রে পরিচালনা করা হয় খোদার কসম করে বলি এই রাষ্ট্রেও কোনো সমস্যা থাকতে পারে না এই জন্যই তো আমরা হুজুররা বলি সব দেখা হয়ে গেল এই কথা কয় আমরা তো এদেশে কম দেখি নাই এবার সব বাদ দিয়ে শুধু কোরআনের শাসন চাই আসতে কইল কে সব বাদ দিলাম মিয়ার ডানের শাসনও দেখলাম বামের শাসনও দেখলাম কারো শাসন টাসন আর দেখতে চাই না এবার আমার নবীর আদর্শের শাসন দেখতে চাই ইসলামের শাসন দেখতে চাই কোরআনের শাসন দেখতে চাই কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় দেখতে চাই তৈয়ার আছো কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও আল্লাহ কবুল করো আমিন কোন আরো জোরে চিল্লা আমিন বলে সমস্যা হয় আস্তে কোন তো জোরে বলি আমিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মুজিজা দিয়ে পাঠিয়েছেন কোরআন বলেন কি দিয়ে পাঠিয়েছেন কোরআন হচ্ছে আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা আরেকটা মুজিজা আছে যেহেতু এখন মেরাজের মাস একদম শেষ দিকে চলছে মেরাজের কতটুকু বলে ফেলি আমার নবীর জীবনের আরেকটা শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজ বলেন কি আবার বলেন কোরআন আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা আরেকটা মুজিজা হলো মেরাজ এই মেরাজে আল্লাহ তাআলার নামাজ মেরাজে নিয়ে আল্লাহ ফরজ করলেন কেন বলেন তো পৃথিবীর সব ইবাদত তো ফরজ করা হয়েছে নবী জমিনে রোজা ফরজ করেছেন নবী কই কথা কয় না হা করে তাকায় রোজা ফরজ করেছেন নবী কোথায় জমিনে যাকাত ফরজ করেছেন আল্লাহ নবী কই জমিনে হজ ফরজ করেছেন নবী কই জমিনে পাট্টা ফরজ করেছেন নবী কই মদ হারাম করেছেন নবী কোথায় কিন্তু নামাজকে আল্লাহ তাআলা কেন মেরাজে নিয়ে আল্লাহ ফরজ করলেন আল্লাহ বুঝাইতে চাইলেন আমি আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসেছি কত কাছে কাবা কাউসাইনি আও আদনা তীরের ধনুক আপনারা বুঝবেন না আগের যুগের মুরব্বীরা যদি থাকেন এরা বুঝবে এখন তো পিস্তলের যুগ বন্দুকের যুগ আগের যুগ ছিল তীর ধনুকের যুগ হ্যাঁ চিনছেন নি মুরব্বীরা বুঝবে ভালো এই ধনুকের মাঝখানে তীর ধরে টান দিলে ধনুকের দুইটা মাথা যেমন করে কাছে চলে আসতো আল্লাহ তাআলা বলেন এই ধনুকের দুই মাথা যত কাছে আসতে পারে তার থেকেও কাছে আমার হাবিবকে বসাইয়া আমি আল্লাহ তার সাথে কথা বলেছি আল্লাহ তো আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেছেন নবীর উম্মতের জন্য আল্লাহ কি করছেন আল্লাহ তাআলা বলেন গোলাম রে তোর জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত
আস্তে কয়তো 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? অনেকে বলতে চায় না জোরে, কারণ হলো এক ওয়াক্তই পড়ি না, আবার 50। মেরাজে গিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম বসা, আসার সময় জিজ্ঞাসা করেন, পয়গম্বর কি নিয়ে আসতেছেন? আল্লাহ কি দিলেন? কয় 50 ওয়াক্ত। নবী তো মহা খুশি। মুসা আলাইহিস সালাম কয় হবে না, কমায় আনেন। 5 কমায় দিছেন আল্লাহ। আবার যান, আবার 5, আবার যান, এমন করে করে 9 বার। কয়বার? 9 বার গিয়েছে তো যায় 5 কমায়, যায় নবীজি আল্লাহ তাআলা 5 কমায় দেন। পয়গম্বরে আরবি 9 বার কমাইতে কমাইতে 45 ওয়াক্ত মাইনাস 5 ওয়াক্ত টিকছে। মুসা আলাইহিস সালাম কয় আবার যান। মুসা আলাইহিস সালাম বলেন আমার উম্মতের জন্য মাত্র 3 ওয়াক্ত ফরজ ছিল, এটাই পড়াইতে পারি নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত কমান। নবীজি বলেন আমি আর যাব না, আমার লজ্জা লাগে। নবীজি 2 কারণে যান না, উলামায়ে কেরাম বলেন 2 কারণে যান না। 1 নম্বর কারণ, এত বারবার গেলে যদি আল্লাহ রাগ করে বলে। 2 নম্বর কারণ, আল্লাহ 5 করে কমাইছে, যদি ডাইরেক্ট কমায় আলে থাকবেই না। আমার উম্মত তো মেরাজের স্বাদ পাবে না। নামাজ হচ্ছে মেরাজের স্বাদ। নামাজ কতক্ষণ লাগে? মেরাজের ঘ্রাণ পাওয়া যায় নামাজের মধ্যে। নামাজে মেরাজে নবীজি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এক বর্ণনা এমন পাওয়া যায় যে আল্লাহকে সরাসরি দেখেছেন, কিন্তু উত্তম কথা, মুসনাদ বিহি কথা, সহি কথা হচ্ছে এটা যে না, আল্লাহকে নবী দেখেন নাই ঠিক, কিন্তু আল্লাহকে কাছে থেকে নবী কথা বলেছেন। প্রত্যেকটা কথা আল্লাহ শুনেছেন, ডাইরেক্ট জবাব দিয়েছেন। আল্লাহ বলেছেন, নবীজি জবাব দিয়েছেন। বিশেষ করে ঐতিহ্যবাহী ঐতিহাসিক কথা নবীজি যাওয়ার সাথে সাথেই আল্লাহর সামনে দাঁড়ায় বলতে শুরু করেছেন, আত্তাহিয়াতু লিল্লাহ। এই যে তাশাহুদ পড়ি আমরা, এটা নবীজি দাঁড়ানোর সাথে সাথেই বলেন আত্তাহিয়াতু লিল্লাহ। পড়েন না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবীজি পক্ষ থেকে নবীজি আল্লাহ পাকের কাছে গিয়ে বলেন, আল্লাহ আমি পবিত্রতা আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা জবাব দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার বলেন, আল্লাহ আমি সালাম একা একা নেব না, জমিন থেকে মেরাজে এসেছি, কিন্তু একা একা সালাম নিয়ে যাব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একা একা সালাম নেব না, আমার উপরেও সালাম, আমার নেককার আপনার বান্দাদের উপরেও সালাম। ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমানদের পুরো নামাজটাই হলো মেরাজ। নামাজ দাঁড়াইলে মেরাজের স্বাদ পাওয়া যায়। কেমনে স্বাদ পাওয়া যায়? নবীজি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। জমিনে বসে যদি কেউ নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা নামাজে দাঁড়িয়েছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, রব্বে কারীম বলেন, নবীজি বর্ণনা করেন, আসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, আমি আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে সমান করে 2 ভাগ করে দিলাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা চমৎকার করে জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম,
আমার আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার কোন কীর্তন বর্ণনা করলো, নামাজ দাঁড়িয়ে বান্দা বলে আহারে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা। তো আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো, নামাজ দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু, পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটা বান্দা কিছু নিজের জন্য বলেছে, কিছু কথা বান্দা আমার জন্য বলেছে। ওই যে বলল ইয়াকা না'বুদু, আল্লাহ বলেন বান্দা এটা আমার জন্য বলেছে, ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা এটা নিজের জন্য বলেছে। আল্লাহ বলেন বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম।